מכאן ואילך, ישראל תפעל נגד החמאס। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন তিনি হামাসকে পুরোপুরি নির্মূলের উদ্দেশ্যে গাজার শতভাগ এলাকা দখল নিতে চান। তার এই উচ্চাভিলাষী পরিকল্পনা দেশটির যুদ্ধকালীন নিরাপত্তা মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট। নেতানিয়াহুর কার্যালয়ের বরাত দিয়ে এক্সিওস জানায়, হামাসকে পরাজিত করার জন্য প্রধানমন্ত্রী যে প্রস্তাব দিয়েছেন তা নিরাপত্তা মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তুতি নেবে। একই সঙ্গে যুদ্ধক্ষেত্রের বাইরের অংশে অবস্থানরত বেসামরিক মানুষদের মানবিক সহায়তা দেওয়া অব্যাহত রাখবে। বিবৃতিতে অধিগ্রহণ শব্দের বদলে নিয়ন্ত্রণ ভার শব্দ ব্যবহার করা হয়েছে। সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে, বেসামরিক মানুষের বাসস্থান অধিগ্রহণের আইনি পরিণামের কথা মাথায় রেখে এভাবে বিবৃতির ভাষা বদলে দেওয়া হয়েছে। নেতানিয়াহুর প্রস্তাবিত পরিকল্পনায় গাজা সিটিকে চারপাশ দিয়ে ঘিরে ফেলা ও গাজা উপত্যকার দক্ষিণে অবস্থানরত 10 লাখ ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়ার বিষয়গুলো উল্লেখ আছে। এই পরিকল্পনার আদ্যপান্ত নিয়ে আলোচনার উদ্দেশ্যে বৃহস্পতিবার শুরু হয় মন্ত্রিসভার জরুরি বৈঠক, যা রাতভর চলে। প্রায় 10 ঘন্টা বৈঠক শেষে শুক্রবারে ঐক্যমত্যে পৌঁছান ইসরায়েলি নেতারা। বৈঠক শেষে এক ইসরায়েলি কর্মকর্তা জেরুজালেম পোস্টকে বলেন, সামরিক বাহিনী গাজায় সন্ত্রাসীদের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালাবে। পরবর্তীতে গাজার কেন্দ্রে অবস্থিত শরণার্থী শিবিরগুলোতেও সামরিক অভিযানের সম্প্রসারণ ঘটানো হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গাজায় মানবিক ত্রাণ বিতরণের পরিমাণ 4 গুণ বাড়াতে চায় ইসরায়েল। অভিযানের সময়সীমা অন্তত 6 মাস হতে পারে। এক জ্যেষ্ঠ কর্মকর্তা জেরুজালেম পোস্টকে জানান, নেতানিয়াহুর দৃঢ় বিশ্বাস এটাই হামাসকে পরাজিত করার একমাত্র পথ।